প্রয়োজন সোনালী দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে ক্ষুধার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, ঠিক কিনা? তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তাই তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেই ধরণীতে আজ, তোমাদের অভাবেই ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? একটা ওমর যদি পৃথিবীতে থাকতো, গোটা বিশ্ব মুসলমান একটা ওমরের অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? গোটা বিশ্বের মোড়কে ঘুরিয়ে দিত, জীবনের সমস্ত রক্ত এই জমিনে ঢেলে দিয়ে, জীবনকে বিলিয়ে দিয়ে হলেও কালেমার পতাকায় পৃথিবীতে উড়িয়ে দিত, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত হযরত ওমরের নাম শুনলে, খালিদ বিন ওয়ালিদের নাম শুনলে কাফেরের বংশরা তিনটা লাখ দিয়ে ওঠে, বলেন আল্লাহু আকবার। খাল দিয়ে ওঠে ওদের নাম শুনলে। ওরা ছিল সত্যিকারের মর্দে মুজাহিদ। আমরা সর্বপ্রথম সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই সমাজের অসংখ্য মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে পৃথিবীর সব থেকে দামি অনুষ্ঠান এই কোরআনের অনুষ্ঠানে আসার তৌফিক দান করলেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাইকগাঁও দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আজকের এই তাফসির অষ্টম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল, প্রধান অতিথি, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী স্বনামধন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাফেজ কারি মুফতি আসলাম উদ্দিন জিহাদি কুষ্টিয়া, আল্লাহ পাক হযরতকে বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক তাকে নেক হায়াত এবং সুস্থতার সাথে আল্লাহ পাক তাকে কোরআনের ময়দানে যুদ্ধ করার তৌফিক দান করুন। সকলে বলি সর্বপ্রথম সেই মহান মনিব আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা কোরআনের অনুষ্ঠানে বসার তৌফিক দান করলেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ঈমান, ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, নামাজের সময়, রাজনীতি করার সময়। রাজনীতিও করবো আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ঠিক কিনা বলেন? যেই দল করলে আল্লাহ খুশি হয় সেটাই করতে হবে, ঠিক কিনা? একটা দল পৃথিবীর সূচনা লগ্ন থেকেই একটা দল চলে গেছে ইবলিসের দিকে, আর একটা দল চলে গেছে আদম আলাইহিস সালামের দিকে, একটা দল চলে গেছে মুসা আলাইহিস সালামের পক্ষে, আর একটা দল চলে গেছে ফিরাউনের পক্ষে, একটা দল চলে গেছে নমরুদের পক্ষে, আর একটা দল চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, একটা দল চলে গেছে আবু জেহেলের পক্ষে, আর একটা দল চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। আমরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার সেনা। আমরা কোরআনের পক্ষে। কিসের পক্ষে? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম উলামার পক্ষে, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো মুসলমান? আল্লাহ পাক আজকের এই কোরআনের অনুষ্ঠান থেকে আমরা কোরআন থেকে
আলোচনা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআন হচ্ছে গোটা বিশ্ব মানবতার জন্য কোরআন আসছে। কোরআন কিন্তু শুধুমাত্র মুসলমানদের জন্য না, ঠিক কিনা বলেন? কোরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য? আজকে এক ভাই আমাকে বলল, হুজুর সুন্নি শিয়া নিয়ে কোনো কথা বলবেন না। এই যে ভেদাভেদ, এই ভেদাভেদ গোটা মুসলিম উম্মাকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, তোমরা আমার দিন নিয়ে বাড়াবাড়ি করো না। এই ইসলাম, এই ধর্ম, এই দিন নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। আল্লাহ পাক আমাদের রব কে? সবাই জোরে উত্তর দেন, আমাদের রব কে? আল্লাহ। একই আল্লাহর গোলাম আমরা। আর আমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর আমাদের গাইডলাইন হিসাবে আল্লাহ পাক দিয়েছেন এই একটি কোরআন, মহাগ্রন্থ কোরআন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনকে দিয়েছেন আল্লাহ পাক আমাদের জন্য গাইডলাইন, জীবন পরিচালনার গাইড দেবে, নেতৃত্ব দেবে এই কোরআন। এক আল্লাহর বান্দা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সবাই। আমাদের ধর্মীয় গ্রন্থ, প্রধান ধর্মীয় গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ কোরআন। কিন্তু আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে, বিভক্ত হওয়ার কারণে গোটা বিশ্বে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারে, ঠিক কিনা বলেন? এখন বর্তমান ফিলিস্তিনের মুসলমানরা আমাদের ভাইরা, ফিলিস্তিনের মুসলমানরা তো আমাদেরই মুসলিম ভাই, ঠিক কিনা বলেন? তারা মার খাচ্ছে। পাপিষ্ট ইহুদির বাচ্চারা, পশ্চিমা শক্তি এবং ইহুদিরা, ইসরায়েল ইহুদিরা, তারা আকাশপথ থেকে বিমান হামলা করছে। এরপরে তারা গুলি বর্ষণ করছে, আমাদের মুসলমান মাদেরকে ধরে ধর্ষণ করছে, যুবকদেরকে হত্যা করছে, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করতেছে। আমরা ইন্টারনেটে দেখতে পাই, ঠিক কিনা বলেন? কিন্তু গোটা বিশ্বে কি মুসলমান কম? কথা বলেন, মুসলমান কম? 200 কোটির উপরে মুসলমান। যদি মিডল ইস্ট, সমস্ত আরব দেশ, মুসলিম দেশগুলি যদি ঐক্য গঠন করতে পারত, কাঁধে কাঁধ মিলে যদি ঐক্য হয়ে যেত, যদি সৌদি আরব যদি তেল না দিত, সৌদি আরব তেল বিক্রি করে পশ্চিমাদের কাছে, ইসরায়েলদের কাছে, এই তেল দেওয়া যদি বন্ধ করে দেয় সৌদি আরব, সৌদি আরব হচ্ছে মুসলমানদের প্রাণকেন্দ্র, ঠিক কিনা বলেন? মক্কা মদিনা। সৌদির শাসক যদি আল্লাহকে সেরকম ভাবে ভয় করত, কোরআন প্রেমিক হতো, যদি মুনাফিকি না করত, যদি তেল দেওয়াটা বন্ধ করে, তাহলে তো ওরা আর বিমান উড়াতে পারবে না, ঠিক কিনা? তেল ছাড়া কি বিমান উড়বে? আমাদের মুসলিম নেতা সৌদি আরবের শাসকরা তেল বিক্রি করতেছে পশ্চিমাদের কাছে, আর ওই তেল নিয়ে বিমান উড়ায় এসে আমাদের মুসলমানদেরকে বোম বর্ষণ করছে, ঠিক কিনা বলেন? যদি ইচ্ছা করতো যে আমরা তেল দেব না, পশ্চিমাদের কাছে, ইহুদিদের কাছে তেল বিক্রি করব না, ইমানদারের পরিচয় দিত, নেফাকি না করতো, মুনাফিকি না করতো, তাহলে ওই ইহুদির বাচ্চারা একটা মুসলমানদের উপর বোম বর্ষণ করতে পারতো না, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে মুসলমান গোটা বিশ্বে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, বিভিন্ন ধর্মের মানুষেরা আমাদের কান ধরে উঠাচ্ছে আর বসাচ্ছে। এই ও বলতেছে আমি শিয়া, ও বলতেছে আমি সুন্নি, ও বলতেছে আমি আহলে হাদিস, ও বলতেছে আমি আহলে কোরআন, ও বলতেছে ও জামাত, ও আমলিক, ও বিএনপি। বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজকে আমরা মুসলমানরা মার খাই, ঠিক কিনা বলেন? যদি গোটা বিশ্বের সমস্ত মুসলমান যদি ঐক্য গঠন করতে পারে, গোটা বিশ্বের মুসলমানরা একদিন গোটা বিশ্ব শাসন করবে, আর মুসলমান সংবিধান হবে আল কোরআন। বলেন আল্লাহু আকবার। গোটা বিশ্বের মুসলমানরা একদিন শাসন করবে, গোটা বিশ্ব শাসন করবে, আর একটি সংবিধান হবে আল কোরআন। বলেন আল্লাহু আকবার। রাজি আছি না নাই? কোরআনের আইন গোটা বিশ্বে চলুক, মানুষ মানুক, এটা আমরা চাই কি চাই না? বাংলাদেশের আমাদের সংসদ ভবনে এই কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না? কে কে চাই? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক এই কোরআনের রাত যেন বাংলাদেশে কায়েম হয়, আমরা দেখে মরতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই কোরআন শুধুমাত্র একটা 200 টাকা 300 টাকা দিয়ে কোরআন শরীফ কিনে তক্তার মধ্যে রেখে দিবেন,
আর রমজান মাসে একটা খতম দিবেন, এর জন্য আল্লাহ পাকে কোরআনকে নাজিল করেন নাই। এই কোরআন হচ্ছে আল কোরআন হুয়া দুস্তুরুনা, এই কোরআন হচ্ছে গোটা বিশ্ব মানবের জন্য সংবিধান, সবার জন্য সংবিধান। আমাদের দেশে ৯৬% মুসলমান। কত ভাগ? ৯৬% মুসলমান। কিন্তু এই দেশে সব ধরনের সুন্নাত আদায় হয়েছে, একটি সুন্নাত আদায় হয় নাই। মাথায় টুপি দেওয়া সুন্নত বাঙালিরা পরে, ঠিক কিনা বলেন? মুখে দাড়ি রাখা সুন্নত বাঙালিরা দাড়ি রাখে, গায়ে জুব্বা পরার সুন্নত বাঙালিরা পরে, মিষ্টি খাওয়া সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত আদায় করছে বাঙালিরা, ঠিক কিনা বলেন? আবার দস্তরখানা বিছায়া খানা খাওয়া সুন্নাত, বাঙালিরা দস্তরখানা বিছায়া খানা খায়। একটি মাত্র সুন্নত আজও পর্যন্ত বাংলাদেশে আদায় করতে পারে না মুসলমানরা, সেটা কি বলো? এই কোরআনের আইন, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী, বিশ্ব নবী, দুজাহানের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, উভয় জগতের নেতা, যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, বিশ্ব লিডার, বিশ্ব নেতা, বিশ্ব রাজনীতিবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন এবং এই কোরআন দিয়ে 10টি বছর শাসন কায়েম করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, এমন রাষ্ট্র কায়েম করেছেন গোটা বিশ্বের কোন নজির নাই। তার যুগকে বলা হয় সোনালী যুগ। বলেন আল্লাহু আকবার। আমরাও চাই আমাদের বাংলাদেশের সুন্নতটা আমরা আদায় করি, ঠিক কিনা বলেন? চাই কি চাই না? আল্লাহ পাক এই কোরআনের পক্ষে আমরা চলে আসছি, এমনকি আল্লাহ কোরআনের জন্য আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আলোচনা শুনবো কোরআন থেকে। কিসের থেকে? ওই কিচ্ছা কাহিনীর সময় শেষ। আলুর কিচ্ছা, রসুনের কিচ্ছা, বাগুনের কিচ্ছা, হরিণের কিচ্ছা সব মানুষ শোনে না। এখন বাঙালিরা অনেক সচেতন, কোরআন শুনতে চায়, ঠিক কিনা বলে? কিচ্ছা কাহিনীর সময় শেষ, কোরআন সুন্নাত বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আলোচনা হবে কোরআন থেকে। কিসের থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, মানুষকে বোঝাবেন, যখন মানুষের সামনে ওয়াজ করবেন, বক্তব্য দিবেন, তখন এই কোরআন থেকে বক্তব্য দেন, কোরআন নিয়ে আলোচনা করেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে দেন। মানুষ ভয় পাবে, অন্তরটা বিগলিত হবে, তারা হিদায়াতের আলো পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আছে যেখানে শান্তি আছে, সেখানে কোরআন পড়লে ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও নবী, আমার ইমানদার বান্দাদের সামনে যখন এই কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ইমানদার বান্দা যখন কোরআন শোনে, তখন তাদের ইমান বৃদ্ধি পেতে থাকে, তারা আনন্দিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যারা মুনাফিক, তারা এই কোরআন শুনলে অন্তরে জ্বালা উঠে। কি ওঠে? জোরে বলে। জ্বালা উঠে। তারা হচ্ছে মুনাফিক। কোরআন শুনলে যারা সহ্য করতে পারে না, রেগে ওঠে, ওরা হলো 1 নাম্বার মুনাফিক, ঠিক না? কোরআন শুনলে রাগান্বিত হতো আবু জেহেল। কে রাগান্বিত হতো? কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম যে 144 ধারা জারি করেন, তার নাম হলো আবু জাহেল। আবু জেহেল যখন দেখলো গোটা বিশ্ব মাঝ থেকে মানুষেরা আসে, আমাদের নবীর কাছে এসে কোরআন শুনলেই সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ইসলামের এই উত্থান জাগরণ আবু জেহেল সহ্য করতে পারল না। আবু জেহেলের গোষ্ঠীরা আইন পাশ করলো কোরআনের বিরুদ্ধে। আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বলুন আল্লাহু আকবার। আবু জেহেল এই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলো যে কেউ এই কোরআন শুনতে যাবে না। তবুও হাজার ষড়যন্ত্র করেও কোরআনের এই আন্দোলনকে আবু জেহেল দমিয়ে রাখতে পারে নাই। মক্কা বিজয় হয়েছে, কোরআন দিয়ে নবীজি আমার রাষ্ট্র পরিচালনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখনো আমাদের দেশে
কিছু কিছু মানুষ আছে অবুঝ মুনাফিক, তারা এই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, কোরআনের আলোচনাকে বন্ধ করে দিতে চায়, কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হোক এটা চায় না। এরা যতই চেষ্টা করো, আজ হোক কাল হোক, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এজন্য এই কোরআন হচ্ছে সবচাইতে ইনসাফের আইনের কিতাব। বলেন সুবহানাল্লাহ। কোরআন যেখানে আছে সেখানে কোনো দুর্নীতি নাই। মানেন তো ইনশাআল্লাহ? কোরআনের বিচার যদি চলে সেখানে কোনো নির্দোষ ব্যক্তি জেল খাটবে না। ঠিক কিনা? কোরআন দিয়েই আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটা চান কে? আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার, গোটা বিশ্ব সৃষ্টি জগৎ কে সৃষ্টি করেছেন? তো আর এখানে আইন চলে কার? আল্লাহর আইন কি চলছে আমাদের দেশে? একটা আইনও কিন্তু আমাদের দেশের সংবিধানে কোরআনের একটি আইনও নাই। যদি আমাদেরকে ধরে যে কারা কারা চেষ্টা করেছো কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য কারা কারা রাজনীতি করেছো বলো, সেদিনকে আমরা কি করব? ঠিক কিনা বলেন? কোরআন থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে এই কোরআনকে হাতে নিয়ে একদল মানুষের বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহর কাছে। কার কাছে? স্বয়ং বিশ্বনবী এই কোরআনটা হাতের মধ্যে নিয়ে একদল কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহর কাছে। আল্লাহ পাকের কাছে বলবে, হে আল্লাহ, আমি আসার পরে, দুনিয়া থেকে পর্দায় যাওয়ার পরে, চলে আসার পরে কিছু মানুষ ছিল এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই, কোরআনের আইন তারা মেনে চলে নাই, কোরআনের বিরুদ্ধে তারা রাজনীতি করছে, কোরআনের বিরুদ্ধে কোরআনকে বাদ রেখে মন গড়াভাবে বিচার কার্য ফায়সালা করছে। আল্লাহ এদের বিরুদ্ধে তোমার কাছে আমার অভিযোগ। বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে অভিযোগ আল্লাহর কাছে করে, তাহলে আমাদের জন্য জান্নাত হবে না জাহান্নাম? কি হবে? বিশ্বনবী যদি আপনার বিরুদ্ধে যায় কি হবে? এই কোরআনের বিরুদ্ধে গেলে স্বয়ং বিশ্বনবী আপনার বিরুদ্ধে চলে যাবে। তাহলে আমরা কোরআনের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলবো না, কোরআনের বিরুদ্ধে কোনো অবস্থান আমরা নেব না। হ্যাঁ, কোরআনের পক্ষে চলে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? জান্নাতি যারা হবে তারা হবে ডানপন্থী। কি পন্থী? ডানপন্থী। আর জাহান্নামে যারা যাবে তারা হলো বামপন্থী। তারা কি পন্থী? বামপন্থী। যারা ডানপন্থী তারা জান্নাতি হবে, হিসাব সহজ করে জান্নাত দিবেন কে? আর যারা বামপন্থী তারা হচ্ছে কোরআনের বিপক্ষে থাকবে দুনিয়াতে, কোরআনের বিপক্ষে থাকবে, কোরআনের বিরুদ্ধের দল, যে সমস্ত দল কোরআনকে সহ্য করতে পারে না সেই সমস্ত দল যারা করে এরা হচ্ছে বামপন্থী। আর যারা কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হোক এই সমস্ত মানুষরা ডানপন্থী। আমরা কোরআনের পক্ষে করব। কিসের পক্ষে? কোরআনের পক্ষে। পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে খুশি হবেন কে? আল্লাহ পাক হচ্ছে আপনাকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে, আর বিচার কার্য ফয়সালা করব আমরা কোরআন দিয়ে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র কার্য ফয়সালা করে না, আল্লাহ পাকের সম্পর্কে বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, এই কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, তারা হলো জালিম। তারা কি? তৃতীয়বার আল্লাহ পাক বলেছেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, তারাই হলো কাফের। জোরে বলেন তারা কি? কাফের। কোরআনের আইন যদি আমরা না মানি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা না করি, তাহলে কিন্তু ইমানদার থাকতে পারবো না। আমরা সবাই মিলে চেষ্টা করব যেন বাংলাদেশের সংসদ ভবনে আল্লাহর কোরআন যায়, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়। আল্লাহ কবুল করে বলেন আমিন। চাই কি চাই না? এবার আসুন, আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? রবের শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা? রুবুবিয়্যাত, রবের শিক্ষা। যখন শুধু আমরা কেউ দুনিয়াতে আসছিলাম না, খেয়াল করেন আমার দিকে, দুনিয়াতে তো আমরা কেউ যখন আসছিলাম না, ছিলাম রুহের জগতে। কোথায় ছিলাম? রুহের জগতে সবাই ছিলাম। এই সবাই, সমস্ত রূহ একটা জায়গায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে সর্বপ্রথম আল্লাহ তার নিজের পরিচয় রূহকে শিক্ষা দিলেন। আল্লাহ পাক বললেন রুহের জগতে, আল্লাহ পাক বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহ এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ ও আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। আমাদের রব কে? আল্লাহ হচ্ছেন আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার। আল্লাহ আমার রব, এই রবি। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখে পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আমাদের রবকে হাত উঁচু করেন আল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে রুবুবিয়্যাতের শিক্ষা দিলেন, রবের শিক্ষা দিলেন। আল্লাহ পাক রুহের জগতে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহ বলেছিল ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আল্লাহ তুমি আমাদের রব। রুহের জগতে সবাই মিলে স্বীকৃতি দিলাম আল্লাহ তুমি আমাদের রব। আর দুনিয়াতে আসার পরে সেই রবকে অনেকে মানতে চায় না, রবকে বাদ দিয়ে অন্য কারো পূজা করা শুরু করছে। রবের কোরআনের পক্ষে আসা বাদ দিয়ে শয়তানের পক্ষে চলে গেছে। আছে না নাই? আবার পৃথিবীতে আসার পরে আল্লাহ মানুষদেরকে একাকিত্ব ছেড়ে দেয় নাই। এই পৃথিবীতে
মানুষ যেন গুমরা না হয়ে যায়, মানুষ যেন পথভ্রষ্ট না হয়ে যায়, মানুষ যেন জাহান্নামী না হয়ে যায়। আল্লাহ তার আদরের বান্দাদেরকে আল্লাহ পাক রক্ষা করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই পৃথিবীতে মানুষদের ভিতর থেকে 1,24,000 নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী রাসূলরা পৃথিবীতে এসে আল্লাহ পাকের কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন, জান্নাতের দিকে আহ্বান করেছেন। ঠিক কিনা বলেন? সর্বশেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী। ঠিক কিনা বলেন? মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর 40 বছর বয়সে আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেন, আল্লাহ পাক তাকে প্রকাশ করে দেন। ইনি হচ্ছে আখিরি জামানার নবী। 40 বছর বয়স, রমজান মাসে 27 রজনীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে মন বসে না, ঘরে মন বসে না, চলে গেলেন জমিন থেকে পাহাড়ের উপরে আরবের ওই হীরা পর্বতের চূড়ায় উঠলেন। হীরা পর্বতের গুহার মধ্যে নবীজি বসে বসে আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? জোরে বলে। ঘরে তার মন বসে না, হীরা পর্বতের গুহায় বসে তার রবকে স্মরণ করে, তার প্রভুকে, তার স্রষ্টাকে স্মরণ করে। আল্লাহর প্রেমে, আল্লাহর ধ্যানে হীরা পর্বতের গুহায় বিশ্বনবী বসে থাকেন। আল্লাহ পাক তো সব দেখেন। আল্লাহ পাক এবার চিন্তা করলেন, আমার প্রিয় হাবিব, সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার আমি নবুয়তের প্রকাশ করে দেব। এবার তার উপরে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবও তার উপর নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বলল, জিবরিল চলে যাও আরবের ওই হীরা পর্বতের গুহায় যাও। আমার প্রিয় রসুল, আমার প্রিয় মাহবুব, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্মরণ করতে করতে সে জ্বলে পুড়ে যাচ্ছে। যাও আমার হাবিবের কাছে, হীরা পর্বতের গুহায় তিনি আছেন, সেখানে গিয়ে আমার নবীর উপর আমি কোরআন নাযিল করতে চাই। যাও। আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম হীরা পর্বতের গুহায় আসলেন। হীরা পর্বতের গুহায় এসে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এটা কেমন নবী? বিশ্ব নবী, কত বড় পাওয়ারফুল নবী। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে সালাম দেয়, সালাম ছাড়া কথা কয় না। সালাম দিলেন বিশ্ব নবীকে। সালাম দেওয়ার পর বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকরিন, আমি পড়তে পারি না। জিবরিল ফেরেশতা বলল, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। নবীজি দ্বিতীয়বার বললেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার আবারও বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। নবীজি আমার বললেন, তৃতীয়বার বললেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আসেন, আমার বুকে আসেন, মুলাকাত করি। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, মুলাকাত করলেন। নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে কিছুক্ষণ ধরে রাখলেন। কিছুক্ষণ ধরে রাখার পরে নবীজিকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। এবার নবীজি পড়া আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবীজিকে কিছুক্ষণ বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখলেন, তারপর নবীজিকে ছেড়ে দিয়ে বললেন, এবার আপনি পড়ুন। আমরা আপনার নবীকে যখন বুকের সাথে ধরে রাখার পর ছাড়লেন, নবীজি এবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। একটা মোবাইলে যদি কোনো ওয়াজ থাকে, গজল থাকে, কোরআন তেলাওয়াত থাকে, যেমন শেয়ারের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে একটা ওয়াজ গজল দেওয়া যায়, ঠিক কিনা? তেমনি আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের নির্দেশে সম্মানিত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে যে কোরআন নিয়ে আসছিলেন, বিশ্বনবীর সিনার মধ্যে কোরআনটা দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। এবার নবীজিকে ছাড়ার পর বিশ্বনবী যে আমার সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী
খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়তে শুরু করলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম বাক্য হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা এবার শেষ করছি আল্লাহর রহমতে। ওখানে ঢুকে যেদিন সর্বপ্রথম ভর্তি পরীক্ষা দিই, যে পরীক্ষার হল অনেক উঁচা বিল্ডিং রুমটা, ওখানে লেখা আছে এই কোরআনের এই প্রথম আয়াতের অর্থ লেখা আছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে অনেক ছাত্ররা বলছিল যে হুজুর কোন সাবজেক্ট নিয়ে কামিল করব। আমি তখন একটা আয়াত বলেছিলাম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি হলো, তাদের কি হলো যে তারা কোরআন নিয়ে গবেষণা করে না? আমি বলেছিলাম আমি কোরআন নিয়ে পড়বো। অনেক বন্ধুরা তারা বলছে যে আমরাও কোরআনের উপরে মাস্টার্স করবো। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাবজেক্ট। এই কোরআনের উপরে কোনো দামি গ্রন্থ নাই, ঠিক কিনা বলেন? সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবে এই পৃথিবীতে আসার পর থেকে আজও পর্যন্ত সমগ্র পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেদর্মীরা আপনার অভিযান চালাইছে কোরআনের মধ্যে একটা ভুল ধরার জন্য, কেউ ভুল ধরতে পারে নাই, ঠিক কিনা বলেন? যেই ভুল ধরতে আসছে সেই কোরআনের কাছে মুরিদ হয়ে গেছে, হিদায়াত আল্লাহ তাকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়া শুরু করলেন। কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা। ইকরা শব্দের অর্থ হলো পড়ুন। না পড়লে তো কিছু জানা যায় না, ঠিক কিনা? কিছু জানতে হলে পড়তে হবে। The more you read, the more you will learn. যতই পড়বে ততই জানতে পারবে। আচ্ছা দেখবো। তাহলে কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা। একটু খেয়াল করুন, ইকরা একটা কোরআনের প্রথম ওয়ার্ড। ইকরা পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়তে হবে কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। প্রথম ওয়ার্ডই হচ্ছে পড়ুন। এই পড়ালেখা নিয়ে কোরআনের আয়াত শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন মুসলিম রাষ্ট্র, আমাদের ৯৬% মুসলমান। আমাদের বাচ্চারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কি শিখছে সেদিকেও আমাদেরকে নজর রাখা দরকার, ঠিক কিনা বলেন? বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের দেশে কি শিখাচ্ছে? আলু ভর্তা করা, বেগুন ভর্তা করা, ডাল রান্না করা, এগুলো শেখানো হচ্ছে। আবার শেখানো হচ্ছে সাইকেল চালানো। কি চালানো? ট্রিং এর সাইকেল চালায় না? সাইকেল কেমনে চালায় এগুলা ড্যান্স করে করে শিখাচ্ছে শিক্ষকরা, এরকম দেখা যাচ্ছে। আবার আলু ভর্তা করা শিখাচ্ছে। আবার ডারউইনের থিওরি দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। ডারউইন বলছে থিওরি অফ এভলিউশন, যে মানুষ সৃষ্টি বানর থেকে। কিসের থেকে? মানব থেকে। আল্লাহ পাক বলতেছে খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহ মাটির উপাদান দিয়ে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সব থেকে সুন্দর গঠনে সুন্দর করে মানুষ সৃষ্টি করেছি। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইস্যুতে পড়ানো হয় ডারউইনের থিওরি, যে মানুষের পূর্বপুরুষ ছিল বানর। বলেন নাউযুবিল্লাহ। আমাদের পূর্বপুরুষ বানর ছিল? আমরা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? মানুষের বাচ্চা। বানরের মতো একটু দেখা গেলে কি তাই বানরের নাকি? বাঁশপাপ্তা মাছ চেনেন? বাঁশপাপ্তা পাপ্তা মাছ, পাপ্তা মাছের বাচ্চা আর হচ্ছে বোয়াল মাছের বাচ্চা কিন্তু একই রকম দেখা যায়, ঠিক কিনা? খেয়াল করে দেখেন। তাই বলে আপনি পাপ্তা মাছকে বোয়াল মাছ বললে কিন্তু চলবে না, ঠিক কিনা বলেন? এই জন্য উল্টা পাল্টা থিওরি দিলে চলবে না। কোরআন যেভাবে বলছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের ক্লাস 1 থেকে MA পর্যন্ত যদি কোরআনের শিক্ষা থাকে তাহলে বাচ্চারা নাস্তিক হবে না, সন্ত্রাস হবে না, গাঁজাখোর হবে না, বাবাখোর হবে না, মদখোর হবে না, আব্বা মাকে মারবে না, বড়দেরকে অসম্মানী করবে না, ঠিক কিনা বলেন? আপনি কোরআনের শিক্ষায় ক্লাস থেকে উঠা দিবেন, ইসলামকে উঠা দিবেন, আর আলু ভর্তা বাগুন ভর্তা শিখাবেন, আর ট্রিং সাইকেল এগুলো শিখাইলে বাচ্চারা আপনাদেরকে মানবে না, সম্মান রক্ষা করবে না, পেটের মধ্যে ছুরি ঢুকাবে, সন্ত্রাস হবে, গাঁজাখোর হবে, মদখোর হবে, যদি কোরআনের শিক্ষা না দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না যে বাংলাদেশে কোরআনের শিক্ষাটা 1 থেকে 9 পর্যন্ত? চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের মুসলমানদেরকে বুঝে আমাদেরই দায়িত্ব কোরআনের রাজ কায়েম করা, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাযিল হলো, তখন নবীজির শরীরে জ্বর এসে গেছে। কি এসে গেছে?
থরথর করে নবীজি আমার কাঁপতেছে। প্রথম ওহী নাজিল হলো, প্রথম কোরআন নাজিল হলো। এত বড় দায়িত্ব, বিশ্ব নবী আর আসমানি কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব তার উপরে নাজিল হয়েছে। এত বড় দায়িত্ব পাওয়ার পর কোরআনের একটা ওজন আছে, ওয়েট আছে। নবীজি থরথর করে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে ঘাম ঝরতেছে মাথা দিয়ে, শরীর দিয়ে। নবীজি চলে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে নবীজির চেহারার দিকে তাকিয়ে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ও আমার স্বামী আল্লাহর হাবিব, আপনি কেন এরকম কাঁপতেছেন? কি হয়েছে আপনি আমাকে বলেন। নবীজি বলল, খাদিজা তুমি আমাকে একটা চাদর দিয়ে জড়িয়ে দাও, আমাকে জড়িয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীরের মধ্যে চাদর দিয়ে জড়িয়ে দিয়ে এরকম জড়িয়ে ধরলেন। বললেন, কি হয়েছে আমাকে বলেন, আপনার তো ভয় কিসের, আমি তো আছি। নবীজি সব ঘটনা খুলে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাহস দিলেন, বলল, ও আমার প্রাণের স্বামী, আপনি ভয় পাবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক ভালো রাখেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক টিকিয়ে রেখেছেন। আপনি ওই এতিম অসহায়দেরকে খাবার দেন, তাদের খোঁজ খবর নেন। কেন ব্যক্তি অভাবগ্রস্ত হলে তার পাশে দাঁড়ান, ঋণগ্রস্ত হইলে নিজের কাছ থেকে টাকা পয়সা দিয়ে হলেও তার ঋণ পরিশোধ করার চেষ্টা করেন। আপনার চাইতে ভালো মানুষ আমি কোনোদিন দেখি নাই। আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান। তাই আমি বললাম, আল্লাহ আপনাকে বিপদে ফেলবে না, একা একা ছেড়ে দিবেন না, দেখবেন আল্লাহ আপনার সাথে আছে, আপনার কোনো ভয় নাই। নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, ওরাকার কাছে চলে গেলেন তার চাচাতো ভাইয়ের কাছে গিয়ে সব কথা খুলে বললেন। সব কথা শোনার পরে তিনি বললেন এটা সাধারণ কোনো ব্যাপার না, ইনি হবে আখির জামানার নবী, আর এর উপরে মহাগ্রন্থ কোরআন নাজিল হয়েছে, ইনি হচ্ছেন নবী। হায় আফসোস, আমি যদি আরবের বুকে এই নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করবে, তখন কাফের বেঈমানরা এই নবীর উপর আক্রমণ করবে, নবীকে বিদ্রুপ করবে, ঘাড় ধরে ধাক্কা দিবে, এমনকি মারতে মারতে এই মক্কা থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করবে, বের করে দিবে মক্কা থেকে। তার জাতিরা তার সাথে বেঈমানি করবে, বের করে দিবে ষড়যন্ত্র করে। নবীজি তখন বলছিল, হ্যাঁ এরকম কি আসলে আমার সাথে করা হবে? তখন বলল, হ্যাঁ করা হবে, কারণ আপনি যে দাওয়াত নিয়ে আসছেন, আপনি যে কোরআন আপনার উপর নাজিল হয়েছে, এই তৌহিদের বাণী যে সমস্ত মানুষেরা পৃথিবীতে নিয়ে আসছে আল্লাহর নবীরা, তারাই তো জালিমের জুলুমের শিকার হয়েছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ফিরাউনের হামলার শিকার হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের হামলার শিকার হয়েছে, নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছে। ও নবী, আপনাকেও ছাড় দেবে না, কাফেরের বংশরা আপনার উপরে হামলা করবে, জানে মেরে ফেলার জন্য চেষ্টা করবে, আপনাকে মক্কা থেকে আপনার জাতিরা দেশের মানুষেরা মারার ষড়যন্ত্র করবে, মক্কা থেকে বের করে দেবে। হায় আফসোস, ওই দিন যদি আমি থাকতাম বেঁচে, অবশ্যই আমি আপনাকে সাহায্য করতাম, আপনার পাশে দাঁড়াতাম। বলেন আল্লাহু আকবার। নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? এই জন্য বিশ্ব নবীর উপরে এই কোরআনের আয়াত নাজিল হলো। কোরআনের প্রথম আয়াত হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। পড়তে হবে কার নামে? আল্লাহর নামে। বাচ্চাদেরকে আপনি স্কুলে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, সমস্যা নাই, পাশাপাশি কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনার বাচ্চাকে ধর্মীয় শিক্ষা যদি না দেন, ইসলাম শিক্ষা না দেন, আপনার মেয়েকে পর্দা যদি না শিখান, কিয়ামতের দিন আপনার আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? বাচ্চাদেরকে ইসলাম শিখাবেন, তা না হলে আখিরাতে কিন্তু আপনার ছেলে বেনামাজি হওয়ার কারণে, আপনার মেয়ে বেনামাজি হওয়ার কারণে, আপনার মেয়ে বেপর্দাশীলতার কারণে, আপনার স্ত্রী বেপর্দাশীলতার কারণে যখন জাহান্নামের ফয়সালা হবে, তখন বলবে হে আল্লাহ, আমাদের যারা গার্জিয়ান ছিল, বড়রা, আমার স্বামী, আমার আব্বা, আমার বড় ভাই, তারা কিন্তু আমাদেরকে ধমক দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, পর্দার শিক্ষা দেয় নাই, নামাজের শিক্ষা দেয় নাই, আমাদেরকে ইসলামের কথা বলে নাই, যে কারণে আমরা টের পাই নাই। আমাদের কোনো দোষ নাই, আমাদের গার্জিয়ানদের দোষ। কিয়ামতের দিন গার্জিয়ানদের জাহান্নামে দেওয়া হবে। এই জন্য আল্লাহর আযাব থেকে বাঁচতে চাইলে, আল্লাহর হিসাবের কাঠগড়া থেকে বাঁচতে চাইলে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য আমরা কোরআন শিক্ষা দেবো, পারবো না ইনশাআল্লাহ? পৃথিবীতে চিরস্থায়ী সবাই বেঁচে থাকবো না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ,
কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক না? ফিরাউন কিন্তু কম বড় মাতবার ছিল না, নিজেকে প্রভু দাবি করছিল, ওয়ানা রব্বুকুমুল আলা, বড় রব দাবি করছিল। আমাদের বর্তমানে আমরা কি জুলুমের শিকার হচ্ছি। ফিরাউন তো মহিলাদের পেট ফেড়ে দেখতো যে এই মহিলার পেটে পুরুষ বাচ্চা না মেয়ে বাচ্চা, যদি দেখতো যে মেয়ে বাচ্চা তাহলে রাখতো, পুরুষ দেখলে পারে বনি ইসরায়েল মুসলমানদের মহিলাদের পেটে পুরুষ কোনো বাচ্চা দেখলেই জবাই করত। কত বড় জালিম ছিল ফিরাউন, শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, ঠিক না? মৃত্যু কাকে ছেড়ে দেয়? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, আজও সেই মিশরের পিরামিড আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ফিরাউন কিন্তু নাই, ঠিক কিনা? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। পৃথিবীতে ফিরাউন রয় না, ঠিক না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক না? আমরা কেউ থাকবো? সবার মৃত্যু হবে, সবার কবরে যেতে হবে, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক যেন আমাদের ইমানের সহিত মৃত্যু দেয় বলে আমিন। আমরা যেন এই জীবনটা ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা জীবন, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছে, যেন গোটা জীবন আমরা এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর নবীদের দেখানো পথে, আলেম উলামার পক্ষ থেকে মরতে পারে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে জান্নাত দিবেন কে? আর যদি আপনি কোরআনের বিপক্ষে থাকেন, ইসলামের বিপক্ষে যান, আপনি যদি আলেমদের বিপক্ষে যান, নবীদের দেখানো পথের বিপক্ষে, বেপথে চলেন ইবলিসের পথে, আবু জেহেলের দলে যদি আপনি যান, তাহলে তো বুঝতেইছেন আপনার অবস্থা কি হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোরআনের পক্ষের দল করবো, ঠিক কিনা বলেন? আমি যা বলছি কোরআন থেকে বলছি। কিসের থেকে বলছি? কোরআন থেকে। আমার এক উকিল আঙ্কেল, তিনি বলছেন একটু প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন। তিনি তো আমাদের একজন মুসলমান, একজন বোন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাকে পূর্ণ হিদায়াতের সাথে কবুল করে, বলেন আমিন। ইসলামের পক্ষে আল্লাহ পাক তাকে কবুল করে, বলেন আমিন। হ্যাঁ, বলছে যে মডেল মসজিদ করছে, একটু বলেন। মডেল মসজিদ করছে, আমাদের দেশে অনেক মডেল মসজিদ করছে, কিন্তু এই মডেল মসজিদে যেন আলেমরা হক কথা বলতে পারে, কোরআনে হক কথা বলতে পারে, এর পক্ষে যেন তিনি সাহস দেয়, সেই মন মানসিকতা আমাদের নেত্রীর ভিতরে আল্লাহ পাক যেন তৈরি করে দেয়, বলেন আমিন। আবার মডেল মসজিদ করে আলেমদেরকেও ভালোবাসতে শিখতে হবে, ঠিক কিনা বলেন? মডেল মসজিদ করার পাশাপাশি যেন আমাদের নেত্রী, আমাদের জেলবন্দী সকল আলেমদেরকে যেন মুক্ত করে দেয় নির্বাচনের আগে, বলেন আলহামদুলিল্লাহ। রাজি আছি না নাই? কে কে চান যে আমাদের সকল আলেমরা জেল থেকে মুক্ত হয়ে যাক? হাত উঁচা করেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের নেত্রী সহ আমাদের সকল মানুষদেরকে আল্লাহ কোরআনের
কোরআনের হিদায়াত সবাইকে দান করুক। ইসলামের পক্ষে যেন সকল এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সবাই যেন ইসলামের পক্ষে কাজ করে, আল্লাহ সেই তৌফিক দান সকলে বলে আমিন। এখন তো আমাদের দেশে আপনার নর্তকী, নায়িকারা, গায়িকেরা নমিনেশন পায় কি পায় না? নায়িকারা নমিনেশন পায়, নর্তকী নায়িকারা, আবার হিজড়ারা নমিনেশন পায়, কিন্তু আলেমরা আমাদের নির্বাচন করার কোনো অধিকার বাংলাদেশে নাই, আমাদের ওই অধিকার দিচ্ছে না। তার মানে কি মুসলমান, এই আলেম ওলামা যদি কোরআনের পক্ষের লোক যারা, তারা যদি নির্বাচিত হয়, সংসদে কোরআন ঢুকবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাবে। যারা নাকি আলেমদেরকে নির্বাচন করার অধিকার দেয় না, রাজনীতি করার অধিকার দেয় না, বুঝবেন তারা কোরআনের বিরুদ্ধের লোক, ঠিক কিনা বলেন? তারা চায় না বাংলাদেশের সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। এই জন্য আমরা বুঝার ব্যাপার আছে। আপনি যদি কোরআনের বিরুদ্ধের লোকের পক্ষে যদি আপনি কাজ করেন, কিয়ামতের দিন আবু জেহেলের দলে আপনার হিসাব নেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো। সংসদ যদি কোরআন নিতে চান, আলেমদের পক্ষে আপনাদের কথা বলতে হবে, কোরআনের পক্ষে, ঠিক কিনা বলেন? বলা হয়েছে যে কিয়ামতের আগে আনফিট লোক, অযোগ্য ব্যক্তিরা সমাজের নেতা হয়ে যাবে, এটা হাদিসে আছে। কিয়ামতের আগ মুহূর্তে জাহেল মূর্খরা এরা হচ্ছে নেতৃত্ব দেওয়া শুরু করবে, আলেমদের কদর থাকবে না, এটা হাদিসে, সহিহ হাদিসে আছে। এই জন্য কিয়ামতের খুব নিকটবর্তী সময় আমরা চলে আসছি। এই দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই জাতি, ওই কওম, ওই সম্প্রদায় কখনোই সফল কাম হবে না যেই জাতি, যেই কওম, যেই জাতি দেশের শাসনভার কোন রমণীর হাতে অর্পণ করবে, কোন নারীর হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেবে, তারা কোনদিন তারা উন্নতি করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ পাক তাদের ধ্বংস করেই ছাড়বে, ঠিক কিনা বলেন? বিপদে ফেলাবে, বড় বড় মুসিবতে ফেলাবে, কঠিন বিপদে থেকে যাবে মানুষ। আর একটা এসে আসছে, হাদিস আসছে, যখন আল্লাহর বান্দারা সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা যখন বন্ধ করে দিবে, আল্লাহ পাক তখন তাদের উপরে জালিম শাসককে চাপিয়ে দিবে, এমন ভাবে জুলুম করবে, এমন ভাবে একতরফা শাসন পরিচালনা করবে, তখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যাবে, কিছুই করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা এখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা বন্ধ করে দিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক বলে আমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কত বাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা তো জায়গা মতো ভুল করছি। কোথায় ভুল করছি? আপনি টিউবওয়েলের নিচে একটা কলস দিয়ে আপনি কলসের তলা ছিদ্র করে পানি ঢালতেছেন, ঠিক কিনা বলেন? জায়গা মতো আমরা ভুল করছি, ঠিক কিনা? রাসূলের হাদিস যদি আমরা মানতাম, আমাদের ভাগ্য উন্নত হইতো, ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটা পাখি ছিল। কি ছিল? পাখি ছিল। এই পাখিটার নাম হলো হুদহুদ। সুলাইমান আলাইহিস সালাম যেখানে যেত, ওই পাখি ওনার মাথার উপর দিয়ে উঠতো আর তাকে ছায়া দিত। আল্লাহ পাক কোরআনে সেই পাখির কথা বলছেন, লা আরাল হুদহুদ আমকানা মিনাল গায়বিন। এই কোরআনে পাখির কথা আছে না নাই? কোরআনে পাখির কথা আছে, হাতির কথা আছে, মানুষের কথা আছে, সংসদ ভবনের কথা আছে, রাজনীতির কথা আছে, বিচার কার্যের কথা আছে, সব সম্পর্কে কোরআনের আয়াত আছে না নাই? সব আছে কোরআনে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, সুলাইমান আলাইহিস সালাম একটা পাখি, বিশেষ পাখি পালতেন, ওই পাখির নাম হলো হুদহুদ। ওই পাখি তার কাছে সব সময় থাকতেন। উনি তো গোটা বিশ্বের গোটা দুনিয়ার আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে, সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে একদিন পানির প্রয়োজন হলো, তিনি হুদহুদ পাখিকে ডাকলেন। হুদহুদ পাখির একটা বিশেষ একটা ছিল, ওই পাখির চোখের মধ্যে এমন একটা জ্যোতি ছিল, ওই পাখি উড়ন্ত অবস্থায় আকাশপথ থেকে, অনেক উপর থেকে ভূখণ্ডের দিকে তাকালে, মাটির দিকে তাকালে, মাটির নিচেই কোথায় পানি আছে, কোথায় স্বর্ণের খনি আছে, কোথায় রৌপ্যের খনি আছে, কোথায় তেলের খনি, কোথায় গ্যাসের খনি, সব দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের হঠাৎ করে পানির প্রয়োজন হলো। সুলাইমান আলাইহিস সালাম বলল, আমকানা মিনাল গায়বিন, কি ব্যাপার? হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না কেন? সে গায়েব হয়ে গেল কেন? আমার দরবারে সমস্ত পাখি আছে, বাজ পাখি আছে, চড়ুই পাখি আছে, ময়না পাখি আছে, তুতা পাখি আছে, পাখিদের দল সবাই আছে, আমার মাথার উপরে উঠতেছে উড়ন্ত অবস্থায়, সিংহাসন নিয়ে উঠতেছে সুলাইমান আলাইহিস সালাম।
আর তার মাথার উপরে উড়ন্ত পাখির জাত, সব পাখি আছে, একটা পাখি নাই, তার নাম হলো হুদহুদ। সে পাখির নাম কি? হুদহুদ পাখি নাই। সুলাইমান আলাইহিস সালাম বলল, হুদহুদ পাখিটা কোথায়? আমার কাছে না বলে সে কোথায় গেছে? তখন অন্য পাখিরা বলতেছে কোথায় গেছে আমরা জানি না। সুলাইমান আলাইহিস সালাম তখন বলল, সে তখন ফিরে আসবে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। হুদহুদ পাখি যখন ফিরে আসবে, আমি তাকে কঠিন শাস্তি দেব। সমগ্র পৃথিবীর বাদশাহিত্ব আল্লাহ আমাকে দিয়েছে। আমি সুলাইমান নবী, আমার কাছে বাতাস পর্যন্ত কর দেয়, আমার কাছে আমার হুকুম শোনে, পশু পাখিরা আমার হুকুম শোনে, জিনেরা পর্যন্ত আমার হুকুম শোনে। এই হুদহুদ পাখি আমার কাছে না বলে কোথায় পালিয়ে গেছে? যদি ফিরে আসে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, হুদহুদরে কঠিন শাস্তি দেব। কিছুক্ষণ পর বাজ পাখিকে সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিল, হে বাজ, পাখির রাজা হলো বাজ। পাখির রাজা কি? পাখির রাজা বাজ পাখিকে বললো, যাও হুদহুদরে খুঁজে নিয়ে আসো, যেখানে পাও ঘাটটা ধরে আমার কাছে নিয়ে আসো। হুদহুদ পাখি বাজ পাখি উড়ান দিয়ে চলে গেল অনেক দূরে। যাওয়ার পরে সবুজ শ্যামল একটা ঘাস মাঠ দেখতে পায়। দেখতেছে ওই মাঠের ভিতরে খেলা করতেছে হুদহুদ পাখি। গিয়ে এরকম ছো মারছে থাবা দেওয়ার জন্য। হুদহুদ পাখি কাকুতি মিনতি করে বলে, ও বাজ পাখি রে, পাখিদের সর্দার, লিডার, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে আগে আক্রমণ করবেন না, আগে আমার কথাটা শোনেন। আমি গিয়েছিলাম, আমি আকাশে উঠতেছিলাম, আর একটা পাখির সাথে সাক্ষাৎ পেয়েছি, বিরাট একটা ঘটনা আছে, আমাকে সুলাইমান নবীর কাছে আগে নিয়ে যান, আমি তার কাছে সব খুলে বলবো। বাজ পাখি হুদহুদ পাখিরে ধরে নিয়ে গেল সুলাইমান আলাইহিস সালামের দরবারে। নিয়ে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম তো রেগে রক্তবর্ণ। এবার হুদহুদ পাখি বলতেছে, ফামা কাতা বিগাইরি فقال أحدت فمكث بغير بعيد فقال أحدت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ পাখি বলতেছে, আল্লাহ নবী, আমাকে আগেই মারবেন না, আগেই শাস্তি দিবেন না, আগে আপনি আমার কথাটা শুনেন। আমি তো পাখি, আমার অভ্যাস হলো উড়ে বেড়ানো। আমি হঠাৎ করে আপনার সিংহাসন থেকে উড়ন দিয়ে আকাশের অনেক উপরে উঠছিলাম। উঠার পরে দেখে একটা মহিলা হুদহুদ পাখি, কি আমি একটা পুরুষ হুদহুদ পাখি দেখে আর একটা মহিলা হুদহুদ পাখি। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তোর বাড়ি কই? তখন ওই মহিলা হুদহুদ পাখি বলেছিল, আমি রানী বিলকিসের হুদহুদ পাখি। আমি তখন বলেছিলাম, সমগ্র পৃথিবীর বর্তমান বিশ্বের সমগ্র দুনিয়ার বাদশাহিত্ব দিয়েছে আমার নবী সুলাইমান আলাইহিস সালামের। তিনি হচ্ছে সমগ্র পৃথিবীর বাদশা এবং পয়গম্বর। আর তুই নতুন করে আবার রানী আসলো কোথা থেকে? আমি তার বাড়িতে যেতে চাই, তাকে দেখতে চাই। হে আল্লাহর নবী, আমি মহিলা হুদহুদ পাখির পিছনে লেগে উঠতে উঠতে ওই সাবা নগরীর, ইয়ামেন রাষ্ট্রের, বর্তমান ইয়ামেন রাষ্ট্রের সাবা নগরীতে গিয়ে রানী বিলকিসের রাজ্যে আমি গিয়েছিলাম। গিয়ে দেখি কথা সত্য, বিরাট একটা ৮০ হাত দৈর্ঘ্য অনেক বড় স্বর্ণের একটা সিংহাসন আছে। সেই সিংহাসনে রানী বিলকিস বসা, আর রানী বিলকিসের হাজার হাজার সেনাবাহিনী আছে, অস্ত্র আছে, তার সব কিছু গোলা বারুদ সব আছে। তিনি ওই সাবানগরীর তিনি পরিচালনা করতেছে। সাবানগরীর রানী অত্যন্ত সুন্দরী, রূপসী নারী, বিচক্ষণ নারী। কিন্তু আমি একটা জিনিস দেখে আশ্চর্য হলাম। গিয়ে দেখলাম রানী বিলকিস এবং তার সেনাবাহিনীরা, তার প্রজারা আল্লাহকে বাদ দিয়ে চন্দ্র সূর্যের পূজা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। পাখি বলতেছে, কে বলতেছে? পাখি বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। বলুন আল্লাহু আকবার। পাখি বলতেছেন, হে আল্লাহর নবী, আমি গিয়ে দেখলাম রানী বিলকিস আর তার প্রজারা এক আল্লাহকে সিজদা করা বাদ দিয়ে, আল্লাহর দাসত্ব বন্দেগী করা বাদ দিয়ে তারা সূর্যের পূজা করতেছে। এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। তারা আল্লাহকে কেন সিজদা করে না, যে আল্লাহ পাক আকাশ আর জমিনের গোপন বস্তুকে প্রকাশ করে দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক এবার পাখির বক্তব্য শুনে সুলাইমান আলাইহিস সালাম তখন আশ্চর্য হলেন এবং বলল, বেটা
তুই কি বাঁচার জন্য মিথ্যা কাহিনী শোনাও নাকি সত্য বলো, আমি কিন্তু পরীক্ষা করে দেখব। এবার সুলাইমান আলাইহিস সালাম বলল, ইযহাব বিকিতাবি হাদা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানদুর মাদা। বললেন যে আমি একটা চিঠি লিখবো, পত্র লিখবো, লিখে তোর কাছে দেব, তুই ঠোঁটের মধ্যে কামড় দিয়ে রানী বিলকিসের কাছে দিয়ে দিবে। দেওয়ার পর দেখবো কি প্রতিক্রিয়া হয়। ফানজুর মাদা ইয়ারজিউন, কি প্রতিক্রিয়া হয়। যদি তোমার কথা মেলে, সত্য হয়, তোমাকে আমি মাফ করে দেবো। পাখি বললো আমি নিয়ে যাব আপনার চিঠি। এবার সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখে দিলেন। চিঠিটা কামড় দিয়ে হুদুদ পাখি উড়ান দিয়ে রানী বিলকিসের রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে তিনি রেস্ট হাউসে ঘুমাচ্ছিলেন, রানী বিলকিসের বুকের মধ্যে ফেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, পাখি উড়ন্ত অবস্থায়। এবার চিঠিটা পাওয়ার পর রানী বিলকিস চিঠিটা পড়লেন, সঙ্গে সঙ্গে সংসদ ভবনে চলে গেলেন, তার সিংহাসনে গেলেন। যাওয়ার পরে সম্পূর্ণ চিঠি সমস্ত মন্ত্রীদের, সেনাবাহিনীদেরকে পড়ে শোনালেন। অনেক বড় কাহিনী, সংক্ষিপ্ত 2-3 মিনিটে একটু ঘটনা শোনা দিই। সুলাইমান আলাইহিস সালাম চিঠি যখন পাঠালেন, রানী বিলকিস হাতে পেলেন, পাওয়ার পর তার সেনাবাহিনীদেরকে ডেকে জরুরি অধিবেশন ডেকে মিটিং কল করে সব মন্ত্রী এমপিদের সামনে বলছিল যে আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। কিতাবুন কারীম মানে কি? সম্মানিত চিঠি। একটা যেমন তেমন চিঠি না, সম্মানিত চিঠি আসছে। এই চিঠিটা আমি পড়ে তোমাদের শোনাবো। চিঠি পড়ে শোনালেন রানী বিলকিস। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বলুন আল্লাহু আকবার। রানী বিলকিস বলল সম্মানিত চিঠি আসছে। চিঠির শুরুতে সুলাইমান আলাইহিস সালাম তার পরিচয় দিয়েছেন, আর চিঠির শুরুতে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম। এ তো সাধারণ কোনো মানুষ না, আমি বুঝতে পারতেছি। তখন রানী বিলকিসের সেনাবাহিনীরা, এমপি মন্ত্রীরা বলছিল আমাদের কাছে অস্ত্র আছে, আমরা হাজার হাজার সেনাবাহিনী আছি, আপনি কোনো ভয় পেয়েন না, আপনি যদি আমাদেরকে অর্ডার দেন আমরা এই যুদ্ধ করতে প্রস্তুত আছি, সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করব। রানী বিলকিস বিচক্ষণ নারী ছিল, তিনি বলল না, আমার কাছে মনে হচ্ছে সাধারণ কোনো মানুষ না, এর সাথে যুদ্ধ করলে আমরা পারবো না। এক কাজ করি, তাকে আগে পরীক্ষা করি, সে কি নবী না বাদশা। কিছু হাদিয়া তো তার দরবারে পাঠাই, কিছু ব্রেনটি দায়িত্বশীল মন্ত্রীদের কাছে 4টা স্বর্ণের ইট দিয়া, একটা ব্রিফকেসের মধ্যে 4টা স্বর্ণের ইট দিছে, একটা রাজমুকুট দিছে, দিয়ে বলছে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে হাদিয়া দাও। যখন নাকি রওনা দিছে, অনেক বড় ইতিহাস। সুলাইমান আলাইহিস সালাম জিনদের কাছ থেকে খবর পেল, জিনের দলেরা বলল, আর হুদুদ পাখি বলতেছে আল্লাহর নবী রানী বিলকিস আপনাকে ঘুষ দিতে চায়, 4খানা স্বর্ণের ইট পাঠাইছে আপনার দরবারে, আপনি ঘুষ খেয়ে যদি চুপ থাকেন এই জন্য পাঠাচ্ছে। সুলাইমান আলাইহিস সালামের অর্ডার তো বাতাস শুনে, জিনেরা শুনে। সুলাইমান আলাইহিস সালাম বলল, ও জিনের দলেরা যাও, সাগরের তলদেশে যত সোনা মানিক মুক্তা আছে সব সোনা সংগ্রহ করো, দ্রুত সংগ্রহ করো, আর আমার বাড়ি থেকে 30 মাইল এলাকা স্বর্ণের ইট দিয়ে রাস্তা বানাও। সঙ্গে সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ জিন ইট তৈরি করে ইট দিয়ে রাস্তা বানালো। সুলাইমান আলাইহিস সালামের বাড়ি থেকে, তার সিংহাসন থেকে 30 মাইল এলাকা স্বর্ণের ইট দিয়ে 30 মাইল এলাকা রাস্তা বানালেন স্বর্ণের ইট দিয়ে। যখন নাকি 4 জন মন্ত্রী, রানী বিলকিসের এমপিরা যখন নাকি সুলাইমান নবীর বাড়িতে আসা শুরু করলে, স্বর্ণের যখন রাস্তা দেখছে 30 মাইল এলাকা, অন্য এমপি মন্ত্রীরা বলছে যেই সুলাইমান আলাইহিস সালামের বাড়িতে যাইতে 30 মাইল এলাকা স্বর্ণের ইট দিয়ে বানানো, তার বাড়িতে 4খানা ইট নিলে বড় লজ্জার কথা, ঠিক কিনা বলেন? খানা তাড়াতাড়ি ইট ফেলাই দিয়ে, সব ইট ফেলাই দিছে। অনেক বড় ইতিহাস, অনেক কিছু আছে এর ভিতরে। সুলাইমান আলাইহিস সালাম চিঠির মধ্যে লিখছিল, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমার কাছে আত্মসমর্পণ করো, সমগ্র দুনিয়ার বাদশাহিত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আমি আল্লাহর তৌহিদের বাণী দিয়ে আল্লাহর হুকুম মতো রাষ্ট্র পরিচালনা করি, বিশ্ব পরিচালনা করি। নতুন করে তুমি মহিলা মানুষের বাদ বাড়ি শুরু করছো, আমার কাছে আত্মসমর্পণ করো, মুসলমান হয়ে যাও, তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেবো, সবকিছু মাফ করে দেবো। আর যদি আমার উপর দিয়ে বাদবাড়ি করো, তোমার মতো তুমি মানুষদেরকে সূর্য পূজা করা শিখাও, বেপথে পরিচালনা করা শুরু করে দাও, আমি সুলাইমান আলাইহিস সালাম বসে বসে আঙুল চুষবো না, তোমাকে ছাড়বো না। রানী বিলকিস যখন দেখতে পারলো ঘুষ নেয় না, তখন বুঝতে পারলো সাধারণ কোনো মানুষ না। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে আসলেন, সুলাইমান আলাইহিস সালামের দরবারে রওনা দিলেন। সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে রানী বিলকিস পড়ে নিলেন।
সুলাইমান আলাইহিস সালামের সুন্দর মায়াবী চেহারার দিকে তাকিয়ে রানী বিলকিস ঈমান গ্রহণ করে বললেন, ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের সুন্দর রাষ্ট্র পরিচালনা করা সুন্দর চেহারা, আমানতদারি সব কিছু দেখে রানী বিলকিস মুগ্ধ হয়ে বললেন, এটা সাধারণ কোনো বাচ্চা না, সাধারণ বাচ্চা হইলে ঘুষ টুস গ্রহণ করতো। আমি আর দেরি না, এতদিন ভুল করছি সূর্যের পূজা করে, আমি সুলাইমান আলাইহিস সালামের সাথে ঈমান গ্রহণ করে নিলাম। পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু। সুলাইমান আলাইহিস সালামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা আছে, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন সমগ্র পৃথিবীর তার শিখানো পদ্ধতিতে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার। সেখানে রানী বিলকিস নতুন করে মহিলা মানুষ হয়ে তিনি রানী হয়ে নেত্রী হয়ে সে বসে গেল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, না হলে তোমাকে আমি আক্রমণ করব, তোমাদেরকে অপদস্থ করে ছাড়বো। তখন রানী বিলকিস দেখলো যদি কথা না শুনে আমাকে তো অপদস্থ করবে, ঠিক কিনা বলেন? এখান থেকে শিক্ষা আছে। এই সূরা তাফসীরের মধ্যে লেখা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জাতি ওই সম্প্রদায় কখনোই সফলকাম হবে না যারা দেশের শাসনভার কোনো নারীর হাতে অর্পণ করবে। হে মুসলমান জাত, আমাদেরকে বুঝতে হবে এখান থেকে নারীর কাছ থেকে সরে আসতে হবে। কোন মসজিদের ইমাম আজও পর্যন্ত কোনো নারী ইমামতি করে না, আছে নাকি? ইমাম মানে নেতা, নেতৃত্ব দেবে হচ্ছে পুরুষ মানুষ, পিছনে থাকবে মহিলা মানুষ, ঠিক কিনা বলেন? কোনো মহিলা ইমাম হইতে পারবে না, পারবে না। নেতৃত্ব দেবে ইমাম হবে পুরুষ। এই জন্য আমাদের দেশের প্রধান একজন ব্যক্তি যেন পুরুষ হয় এবং কোরআন যে রাষ্ট্র চালায়, রাজি আছি না নাই? তাহলে আমরা সবাই শান্তি পাবো, বিপদ দূর হবে, সবকিছুর দাম কমবে, আমরা শান্তিতে বসবাস করবো। আল্লাহ আমাদের সে বুঝ দান করো, সকলে বলে আমিন। আমরা এই মাদ্রাসার জন্য, আমরা এটা মাদ্রাসা, কি মাদ্রাসা? এতিমখানা মাদ্রাসা। দেখেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু এতিম ছিল, ঠিক কিনা বলেন? এতিম ছিলেন। আল্লাহ পাক বলছে, হে নবী, বিশ্বের সমস্ত এতিমরা যেন বলতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন না, এই জন্য এতিমদের দায়িত্বটা ভালো মতো পালন করে নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আপনাকে কি এতিম অবস্থায় পাই নাই, তারপরে কি আমি আপনাকে আশ্রয় দেই নাই? নবীজি তো এতিম ছিল, ঠিক কিনা বলেন? এতিম হয়ে মা হারাইছে, ছোট বয়সে বাপকে হারাইছে, চির এতিম। এই জন্য নবীজি কোনো এতিম দেখলে আদর করতেন, মাথায় হাত বুলাতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মাদ্রাসা এতিমখানা মাদ্রাসা এতিম সন্তানরা চলে, এতিম সন্তানরা লেখাপড়া করে। এতিমদের যদি আপনারা ভালোবাসেন, আপনাদের ভালোবাসবেন কে? আল্লাহ পাক বিশ্বনবীর মদিনার একটা ঘটনা, বিশ্বনবীর জীবদ্দশায় একটা ছেলে ঈদের দিনকে মার কাছে গেছে, মা কোলে করে না, ওই ছেলের আব্বা মারা গেছে, মার আর এক জায়গায় বিয়ে হয়েছে, ঈদের দিন মার কাছে গেছে, মা কোলে করতে পারে না। মা বলছে, বাবা তোরে আমি কোলে করতে পারবো না, তোরে কোলে করলে আমার নতুন স্বামী এটা সহ্য করতে পারে না। ও বাবা, তুই যা এতিম নবীর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার কাছে গিয়ে যদি তোর মনের কথা কও, সেই তোমার মনের ব্যথাটা বুঝবে, ঠিক কিনা বলেন? এতিম নবীর কাছে গিয়ে বলো। বাচ্চাটা বালুর মধ্যে মদিনার রাস্তায় বসে বসে কান্দে। কোন মানুষ ওই বাচ্চাকে জিজ্ঞাসা করে না কান্দো কেন ঈদের দিন, কেউ জিজ্ঞাসা করে নাই। আমার আপনার নবী বিশ্ব নবী যখন গোসল করে ঈদগাহ নামাজের আগ মুহূর্তে যখন ঈদগাহ দিকে যাচ্ছিলেন, এই শিশু বাচ্চার কান্না দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললো, বাচ্চা তুমি কান্দো কেন? ঈদের দিন কাঁদো কেন? কি হয়েছে তোমার? ঈদের দিন খুশির দিন, আনন্দের দিন, কেন তুমি কাঁদো? আমার কাছে বলো, আমার কাছে বলো। বাচ্চাটি বলতেছে, আপনার কাছে বলবো না, আমি বলবো আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে। আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছি। যখন নাকি কথা বললো, বিশ্বনবী দাঁড়ানো ছিল, সঙ্গে সঙ্গে ওই বালুর মধ্যে বসে বললো, বাচ্চা তুমি কাঁদো কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছ, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে তোমার মনের দুঃখ বলতে পারো। বাচ্চাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে লাফ দিয়ে জড়িয়ে ধরে কান্দা আরম্ভ করছে। নবীজি বলছে,
কি হয়েছে? বাচ্চাটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে কোলে নেয় না, আমার আব্বা মারা গেছে, এরপরে দ্বিতীয়বার আমার মা বিয়ে করেছে আরেকজনকে, আমার মা আমাকে কোলে করলে আমার ওই নতুন আব্বা নাকি সহ্য করতে পারে না, আমার মাকে মারধর করে। আজকে ঈদের দিন মার কাছে গিয়েছিলাম একটু আদর নেওয়ার জন্য, মাকে দেখার জন্য, মা আমাকে কোলে নেয় না, একটা চুমু দেয় নাই। মা বলছে, বাবা রে, আজকে তোকে, তুই এতিম, তোর মনের ব্যথা একজন তোকে আদর সোহাগ দিবে, ব্যথা দূর করে দিবে। এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো এতিম, এতিমদের কষ্ট বুঝবে, তার কাছে যা, এই জন্য আমি আপনার জন্য বসে আছি। নবীজির সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। নবীজি এতিমের কোলের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে কান্দা আরম্ভ করে দিয়ে বলল, এতিম, তুমি কেঁদো না, আমিও এতিম ছিলাম, তোমার যন্ত্রণা আমি বুঝতে পারি। আমার আব্বা ছোটবেলায় জন্মের আগে মরে যায়, আমার মাও তারপর কিছুদিন পর মারা যায়, তো এতিম, তোমার ব্যথা আমি বুঝছি। আচ্ছা, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবী, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হয়ে যায়, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার কোনো দুঃখ থাকবে নাকি? তখন এতিম কেঁদে উঠে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, আপনি যদি আমার আব্বা হয়ে যান আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, আমার চাইতে বড় সৌভাগ্যবান আর কেউ নাই। বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এতিমদেরকে নবীজি ভালোবাসতেন, আমরাও এতিমদেরকে ভালোবাসবো। খুশি হবেন কে? যদি দোয়া কবুল করাইতে চান, আপনার গুনাহ হয়ে থাকে, এতিমদের ভালোবাসতে শেখেন, দোয়া কবুল করবেন কে? গুনাহগুলো মাফ করবেন কে? এতিমখানা মাদ্রাসার জন্য দান করেন। মা, সর্বপ্রথম আমাদের অত মাহফিলের সভাপতিকে কত দিবেন কোন? কে আছে সভাপতি? কি আপনারা শুরু করেন আগে, তারপর পাবলিকরা দেবে। কে আছেন?